আচ্ছা বলেন তো, আপনি যখন নতুন একটা ফোন কেনেন তখন শুধু র্যাম আর ক্যামেরা দেখেই কেনেন? যদি আপনি র্যাম আর ক্যামেরা দেখে কেনেন তাহলে অবশ্যই ঠকবেন। হ্যাঁ, সত্যি। তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন 5টি বিষয়ে কথা বলবো যেগুলো আপনি যদি না জেনে ফোন কিনেন তাহলে অবশ্যই আপনার ফোন 6 মাসের মধ্যেই হ্যাং হওয়া শুরু হয়ে যাবে। তো সেই 5টি জিনিস কি, চলুন আমরা দেখে নিই। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রসেসর। একটা প্রসেসর কি, মানে আমাদের মাথার যেমন ব্রেন, আমরা যা চিন্তা করি তা আমাদের ব্রেন থেকে আসে। প্রসেসরটা হচ্ছে মোবাইল বা ল্যাপটপ কিনেন, যাই কিনেন, এই প্রসেসরটা হচ্ছে তেমন। এই প্রসেসর যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কোনো কিছুই করতে আরাম পাবেন না। যেমন আপনি যদি গেম খেলেন, হ্যাং করবে, কারণ গেমের গ্রাফিক্স যত বেশি হবে তত আপনার ফোন ল্যাগ করতে শুরু হবে। তাই আপনার ফোন কেনার আগে আপনাকে অবশ্যই আপনার প্রসেসরটা ভালো দেখে নিতে হবে। তো এখন ভালো প্রসেসর কোন গেল? আপনার ভালো প্রসেসর দেখতে হলে আপনার স্ন্যাপড্রাগনের মধ্যে যেতে হবে। স্ন্যাপড্রাগনের আছে আপনার 8 জেনারেশন, 7 জেনারেশন থেকে শুরু, এগুলো নিতে পারেন, এগুলো আর অনেক ভালো। আর যদি একটু লো বাজেটের মধ্যে আসেন তাহলে ডায়মন্ড সিটি আছে, তারপরে হেলিও আছে। ডায়মন্ড সিটি আপনার 6,000, 7,000, 8,000 এগুলো নিতে পারেন, এগুলোও অনেক ভালো। তো দ্বিতীয় নাম্বারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফোনের ডিসপ্লে। ফোনের ডিসপ্লে অনেক বড় বা অনেক খুশি হওয়ারও কোনো দরকার নাই। কারণ কি, কারণ আপনার ফোনের ডিসপ্লেটা দেখেন সেটা আইপিএস নাকি অ্যামোলেড ডিসপ্লে। আপনার যদি অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে আপনি ফোন চালিয়েও জুত পাবেন এবং আপনার চোখের ক্ষতি থেকেও বাঁচবে। আর যদি আইপিএস ডিসপ্লে হয় তাহলে অবশ্যই আপনার অনেক ক্ষতি এবং চার্জের পরিমাণও অনেক বেশি খাবে। এবার অ্যামোলেড ডিসপ্লে যদি নেন তাহলে অ্যামোলেড ডিসপ্লের মধ্যে 90 হার্স বা 120 হার্সের মধ্যে নেবেন, তাহলে আপনার অনেক ভালো হবে। তো নাম্বার 3-এ যেটা দেখবো সেটা হচ্ছে সফটওয়্যার বা ইউআই সাপোর্টেড। আপনি অ্যান্ড্রয়েড 11 কিনছেন কেন? কারণ এখন তো 2025 চলছে, এখন তো আরও আপডেট, এখন চলে যান অ্যান্ড্রয়েড 13-তে। অ্যান্ড্রয়েড 13 বা তারও বেশি নিতে পারলে আপনার আরও অনেক ভালো স্টক অ্যান্ড্রয়েড বা লাইট ইউআই, যেমন আপনার নাথিং ওএস আছে, তারপরে অক্সেন ওএস আছে, তারপরে হচ্ছে আপনার এমআই ইউআই ওএস আছে। এগুলো আপনার নিলে ফোন অনেক বেশি ভালো চলবে। নাম্বার 4-এ যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাটারি এবং চার্জ। 5,000 mAh এর ব্যাটারি, এর জন্য খুশি হচ্ছেন? না, আপনার চার্জারটা দেখুন। কারণ আপনার 5,000 mAh এর ব্যাটারি, আপনি 2 ঘন্টা বাড়ছেন চার্জ দিচ্ছেন, তো তাহলে আপনার পাওয়ার ব্যাঙ্কটাকে তো সবসময় ফোনের সঙ্গে লাগিয়ে রাখা লাগবে, সেটা তো কখনোই সম্ভব না। তাই আপনি ফোন কেনার সময় ব্যাটারির যেমন এমএসটা বেশি, তেমন এই চার্জারের ওয়াটটা অনেক বেশি নেবেন। এখন তো আপনার বাজেটের ভিতরে রিয়েলমি, রেডমি, ইনফিনিক্স এগুলোতে কম বাজেটের মধ্যেও আপনার 60-এর চার্জার পেয়ে যাচ্ছে। এবং শেষ এবং 5 নাম্বার যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এটা দেখা অনেকটাই জরুরি। কারণ আপনি যখন পরে সেই ফোনটা কোনো সমস্যা হবে, তখন যখন সার্ভিস করতে যাবেন তখন অবশ্যই এটাকে আপনার অফিসিয়াল হলে ভালো। আর যদি আনঅফিসিয়াল কিনে থাকেন তাহলে সেটা তখনই বুঝতে পারবেন আপনার খরচটা কতটা বেশি। এখন আপনি ফোন কিনেছেন, আপনার কাছে একটি ফোন আছে, তাহলে এটা কি করে বুঝবেন যেটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? তো এটা বোঝার জন্য একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে এবং আপনার ফোন থেকে এমআই ইউআই নাম্বারটা বের করতে হবে। তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই আমার ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে দেখে আসবেন। তাহলে এবার বুঝে শুনে ফোন কিনবেন, তো সুন্দর ক্যামেরা দেখে নয়, আপনার ভিতরটা দেখে ফোন কিনুন, তাহলে অবশ্যই ফোনটা চালাও জুত পাবেন এবং ক্যামেরা তখনও অনেক ভালোই হবে। তো আমার শেষ কথা যেটা সেটা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, আর যদি ভিডিওটা মনে হয় যে তোমাদের বন্ধুর কাছে দিলে এটা তার উপকারে আসবে বা সে ঠকা থেকে বাঁচবে, তাহলে অবশ্যই একটি শেয়ার করে দাও। এবং এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।